কবরে কঠিন আযাব হবে বেঈমান হয়ে গেলে, গুনাহগার হয়ে গেলে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন জান্নাতের নাজদামত সচক্ষে দেখে নাই। ফেরেশতারা যদি জান্নাতের নাজদামত ঈমানদার আমার গোলামেরা সচক্ষে দেখতো, কেমন করতো আল্লাহ? আরো বেশি আপনার ইবাদত করতো। রব্বুল আলামিন আরো বেশি জান্নাতে প্রবেশ করার জন্য পাগল হয়ে যেত। ফেরেশতার দল, তোরা সাক্ষী থাক, আমি আমার আল্লাহ, আমি আমার ইজ্জত এবং জালালিয়াতের কসমকে ঘোষণা করলাম, ফেরেশতার দল ওই বগা প্রাথমিক বিদ্যালয়ের মাহফিলে, মাদ্রাসার মাহফিলে হাজির হয়ে গেল। আমি আল্লাহ রব্বুল আলামিন সকলের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। আমি আল্লাহ মাফ করে ক্ষান্ত হইলাম না। সবার নামগুলি জাহান্নামের খাতা থেকে কেটে দিলাম। সবার নাম আমি আল্লাহ কোরআনের মাহফিলে হাজিরা দেওয়ার কারণে জান্নাতের খাতার মধ্যে উঠায়া দিলাম। একজন ফেরেশতা আল্লাহর ডাক দিয়ে কয়, এই আল্লাহ গো, একটা লোকের দেখছি ওখানে কোরআনের মাহফিলে বসছে, সে তো মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, অন্য উদ্দেশ্যে আসছিল, আল্লাহ সেও কি মাফ পাবে? আল্লাহ ওই ফেরেশতাকে জবাব দেয়, ফেরেশতা, মাহফিলটা এমন একটা দামি মজলিস, এ যদি অন্য কোন উদ্দেশ্যে নিয়েও কেউ এই কোরআনের মাহফিলে বসে, এই বরকত এবং ফজিলতের কারণে আমি আল্লাহ তাকেও মাফ করে দিই। ওরে দামি প্রোগ্রাম আল্লাহ পাক নিয়ে আসলে আরেকবার চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি খুতবার শুরুতে পবিত্র কুরআনুল কারীমের কনিষ্ঠ একটি সূরা, ছোট্ট একটি সূরা আম্মা পারা, শেষ পারা 30 পারা বলা হয়েছে আম্মা পারা। এই সর্বশ্রেষ্ঠ আমার কুরআনুল কারীমের মধ্য থেকে একদম কনিষ্ঠ ছোট সূরা যেটা আছে, এই সূরাটার নাম কি? একটু আওয়াজ করে বলতে পারেন, বেশি সময় কষ্ট দেব না, একটু বসা যাবে তো ইনশাআল্লাহ। ছোট্ট একটি সূরা, সূরার নাম সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসারটা এই ইমাম সাহেব জানেন, এই হযরত জানেন, আমি জানি, আমার মামা পুলিশ সাহেব জানেন, আর ওলামা ইকরামরা জানেন, আপনি ব্যবসায়ী আপনি জানেন, আপনি তবলিগওয়ালা আপনি পারেন, আপনি চরমনাগরী আপনি পারেন, আপনি ব্যবসায়ী আপনি পারেন, আপনি শ্রমজীবী আপনি পারেন, আপনি কৃষক শ্রমিক আপনি পারেন, আপনি স্টুডেন্ট স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র আপনি পারেন, সবাই পারে। সবাই পারে না এমন মানুষ খুব কম। 3টা আয়াত, সূরাটাও ছোট্ট, একটু পড়েন না সবাই, পড়লেই তো নাকি জমা হবে। বাবা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তেলাওয়াত তো অনেক সহি দেখা যায় এই অঞ্চলের মানুষ। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই সর্বশ্রেষ্ঠ সূরাটা, সর্বকনিষ্ঠ ছোট্ট সূরা সূরাতুল কাউসার আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আপনারাও তেলাওয়াত করলেন, পড়লেন, আমরা বললাম, শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলনামায় এক একটা হরফের বিনিময়ে এক একটি করে নেকি জমা করে দিয়েছে। এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাযিল করলেন, শানে ওজুন ওয়া কিয়ামত, সংক্ষেপে বলবো। আমার ভাইরা, আমাদের কলিজার টুকরা প্রাণের নবীর নাম কি? আরেকটু জোরে বলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ইউনিভার্সাল প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। There is no one but Allah. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহু আকবার। যেই নবীকে সৃজন করা না হলে, আল্লাহু আকবার, এই আসমান জমিন গ্রহ নক্ষত্র মানব দানব পশু পাখি কিছুই সৃষ্টি হতো না। বলেন না সুবহানাল্লাহ। এমন একজন দামি নবীর উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল মঞ্জুর করেছেন উম্মত হিসেবে। খুশি না বেজা? কোন এক কবি বলেছেন, উম্মত করিয়া তব প্রিয় হাবিবে, আল্লাহ তুমি দান করেছ মদের মর্যাদারে। ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান,
ভাবি তাই প্রভু তুমি কত দয়াবান, লাকা হামদান লাকা শুকরান, চিল্লায় বলেন মারহাবা। আমার ভাইরা, এই সূরাটা নাজিল হওয়ার, সূরাতুল কাউসার নাজিল হওয়ার প্রেক্ষাপট জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে। আল্লাহর নবী 40 বছর যখন বয়স হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবুয়তি দান করলেন। নবুয়তির দায়িত্ব অর্পণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করলেন। নবী আমার নবুয়তের দায়িত্ব পাওয়ার পর, কুরআনুল কারীম নাজিল হওয়ার পর, ওহী নাজিল হওয়ার পর মক্কাতুল মুকাররমা প্রত্যেকটি দাঁড়ে দাঁড়ে গিয়ে জনসমক্ষে বিভিন্ন জায়গায় যেখানে মানুষ জড়ো হয়, মানুষ হাঁটাচলা করে, বিভিন্ন অলিগলির মধ্যে আমার নবী তাওহীদের দাওয়াত দিতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওহীদের দাওয়াত দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মানব সকল তোমরা সবাই বলো, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। আছে কেউ মাবুদ? জোরে বলেন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আমরা ইবাদত করি কার? এই যে শান নামাজ পড়ছেন, এটা কার জন্য পড়ছেন? এই অর্ডারটা কার ভাইয়া? হ্যাঁ, সব আল্লাহর জন্য হবে। সব কার জন্য হবে? আল্লাহ নবী দাওয়াত দিতেছেন, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, বার্তাবাহক। আমার ভাইরা, তোমরা যদি এই দুইটাকে গ্রহণ করতে পারো যে আল্লাহ এক, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মেনে নিলাম, তাহলে তোমরা সকল কাম হতে পারবে। চতুর্দিকে যখন নবী এই কালেমার দাওয়াত দিচ্ছেন, আমার ভাইরা, বেদিন মানুষগুলি যারা মূর্তি পূজা করত, চন্দ্র পূজা করত, সূর্য পূজা করত, আসমান পূজা করত, যে মানুষগুলি বিভিন্ন ধরনের বিভিন্ন বস্তুকে পূজা করত, ওই মানুষগুলি সব ছেড়ে দিয়ে এক আল্লাহ তাআলার উপরে ঈমান এনে এক আল্লাহকে সিজদা দেওয়া শুরু করল। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমার নবীর চেহারাটা সুন্দর, এত আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। আমার ভাইরা, দেখার সাথে সাথে আমার নবীর মায়াবী সুন্দর চেহারাটা, সুদর্শন চেহারাটা দেখার সাথে সাথে মানুষের মধ্যে আকর্ষণ সৃষ্টি হয়ে যেত। অমনি করে ভেতর থেকে উদ্বেগ নিয়ে বলতো, ওগো নবী, আপনি সত্য নবী, কোনো সন্দেহ নাই, এই সুন্দর চেহারা দুনিয়ার কোনো মানুষের আর নাই, আপনি আমাকে এখনই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি আমিরুল মুমিনিন হননি, কেবলমাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু তার জজবা বেশি, রাগ বেশি। ইসলামের বিরুদ্ধে কেউ কিছু বললে দাগ গুলা ফেলায় দেয়। আল্লাহকে বলে না কারণ মুসলমান ভয় লাগে, পুলিশ আছে, একটা ডাইরেক্ট গুলি মেরে দেবে, শয়তান মাথা নাই। আল্লাহু আকবার। এই শুনেন, এই মুসলমান। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন একটা ইহুদি একটা ব্যাগের মধ্যে করে তিনি কি নিয়ে যায়, কথা বুঝেন না। আর পাশেই আমার নবী, তার পাশেই হযরত ওমর। এখন বলতেছে ইহুদিকে, ইহুদি দাঁড়া, এই দাঁড়া, দামাত দিব, কথা বুঝেন না। এই আমার পাশে দেখছো কি ডাক? বলে এত কথা শোনার সময় নাই, আমার বাসা যাইতে হবে, তাড়াতাড়ি ছেড়ে দাও আমাকে। এই কথা শুনবি না মানে কেমন কথা? আমরা তো খারাপ কিছু বলতেছি না। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। ইহুদি কোনো কথা না, তেমন না, তার ধর্ম ছাড়তে চায় না। কথাটা বুঝতে পারেন না? এটার তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছে, এই তোর ব্যাগের মধ্যে কি আছে? আল্লাহর সরি অলওয়েজ আউট, কলে আর দেখানোর সময় নেই। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, কালেমা পড়লি না? জিজ্ঞাসা করলাম, খোশ মেজাজে কথা বলতেছি, কিছু শোনা ব্যাগের মধ্যে লড়ে সরে কি? কলে ব্যাগের মধ্যে কি আছে? এখন ইহুদি দেখাই মানে দেখাবে, দেখতেই দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ব্যাগটা টান বাজিয়ে যখন ব্যাগটার মুখটা খুলছে, দেখে ব্যাগের মধ্যে একটা বড় সাপ ওই লোকটা বানিয়ে নিয়ে আসছে। ওই সাপটা বাজারে বিক্রি করে সে অর্থ উপার্জন করে কিছু রিজিক বাসায় নিয়ে যাবে, কিছু খাবার নিয়ে যাবে। ব্যাগটা খোলার পরই সাপটা মাথা জাগাইছে। মাথা জাগানোর পরই সাপের জমা অমনি করে ভুলে গেছে আমার নবীকে দেখার সাথে। মায়ার নবী তাওহীদের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন। উতবা, সায়বা, ওলীদ ইবনে মুগীরা, কাফের মুশরিক বেঈমানের দল, আবু জাহাল সহ, আস ইবনে ওয়াইল সহ, আমার ভাই সবাই তেলে বেগুনে জ্বলে উঠছে। আমাদের পদ পদবি, আমাদের মাতবাড়ি, আমাদের সভাপতিগিরি, সেক্রেটারিগিরি আর থাকবে না।
সব মানুষ দলে দলে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, মোহাম্মদ হবে মহারাষ্ট্র নায়ক। কাফের মুশরিক বেঈমানদের পক্ষ থেকে অন্যতম কাফের মুশরিক বেঈমানদের লিডার আস ইবনে ওয়াইল, আমার নবী যেখানে যেখানে তাওহীদের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, নামাজ জিকির তেলাওয়াতের দাওয়াত দেন, ওইখানে গিয়ে একটা জনসভা করে, ওখানে গিয়ে আমার নবীর বিরুদ্ধে, পবিত্র চরিত্রের বিরুদ্ধে অপকালিমা লপন করার চেষ্টা করে, আমার নবীকে বিভিন্ন ধরনের গালিগালাজ করে, আমার নবীর নামে ব্যাক কমেন্টস করে, ব্যাক কমেন্টস। আমার ভাইয়ের, আমার বন্ধুরা এক পর্যায়ে বলে, এ মক্কাবাসী মানুষেরা, আমাদের বাপদার ধর্মে উপেক্ষা করে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, এই ধর্মের কার্যক্রম বেশি দিন আর চলবে না, একটু অপেক্ষা করো। হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আবতার, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আবতার, নির্বংশ, দেখো তার কোনো ছেলে নাই, তার কোনো সন্তান নাই, তার মরার পর কে এই স্থলাভিষিক্ত হবে, কে কার্যক্রমকে ধরে রাখবে? আমার ভাইরা সব জায়গায় আমার নবীর বিরুদ্ধে কাটা চড়াচড়ি করে কুমন্তব্য করতেছে আস ইবনে ওয়াইল। এই মেসেজটা যখন আমার নবীর কানে চলে গেল, আমার ভাইরা, আমার নবী দিলে বড় আঘাত পেয়েছেন, কলিজার মধ্যে অন্তরে রক্তক্ষরণ, মায়ার নবী মনটা বড় খারাপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তো ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, অন্তর্যামী কে, কার মনে কি ঘা, কি ব্যথা, কি দুঃখ যাতনা, সব কে জানে। এ মুসলমান ইমানি আওয়াজ দিয়া বলো, তোমার আমার কলিজার ব্যথা কে জানেন, কে জানে? আমার নবী বড় ব্যথা পেয়েছেন, ব্যথিত হৃদয়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বন্ধুর মনটা খারাপ, আমার বন্ধু ব্যথিত। ওই আস ইবনে ওয়াইল বলেছে আমার নবী নির্বংশ, না না না, আমার নবীর শান এবং মান মর্যাদাকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বলন্দ করে রাখলাম। যাও আমার বন্ধুকে সান্ত্বনার বাণী শুনায় দিয়ে আসো, সুসংবাদ শুনায় দিয়ে আসো, আমার বন্ধু নির্বংশ না, আবতার না। যারা বলে ওরাই আবতার, ওরাই নির্বংশ, আজকে আবু জাহিলার কোন অস্তিত্ব নাই, কথা ঠিক না ঠিক? উতবা সাহেবার কোন অস্তিত্ব নাই, কথা ঠিক কিনা? ফিরআউনের কোন অস্তিত্ব নাই, নমরুদের কোন অস্তিত্ব নাই, হামান সাদ্দাদের কোন অস্তিত্ব নাই, আস ইবনে ওয়াইলের কোন অস্তিত্ব নাই। আমার নবীর অস্তিত্ব উম্মতের মাধ্যমে, কোরআনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বন্ধ থাকবে, জারি থাকবে। এই মাইকেলা এরকম করে কেন, আপ ডাউন করে কেন? সাউন্ড ঠিক করো ভাই, কোয়ালিটি ভালো আছে তোমার, এই আপ ডাউন না করে দেখো কোন শর্টকাট খেলো কিনা কোন জায়গায়। আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবী নির্বংশ নয়। জিবরাইল আমিন এলে ডাক দিয়া, জিবরাইল আমিন এসে ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরাতুল কাউসার আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন আপনার উপরে। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহু আকবার সবাই। নিশ্চয়ই ও নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিশ্চয়ই কাউসার দান করেছি। সুতরাং আপনি শুকরিয়া আদায়ের জন্য, শুকর আদায়ের জন্য নামাজ আদায় করুন, আপনি শুকর আদায়ের জন্য কুরবানি করুন। কুরবানি নামাজ পড়তে হবে কার জন্য? কুরবানি করতে হবে মুসলমান কার জন্য? কারণ আমার জানের মালিককে, আমার মালির মালিককে, আমার সব কিছুর মালিককে। যখন আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য হবে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান বুয়াদ গরদান নেখাদার এনানে খোদ বাদস্তে খাসাদাদা
এ নবী আপনি বলুন নামাজ আমার জন্য, কুরবানি আমার জন্য, বেঁচে থাকা মরে যাওয়া সব আমার জন্য হবে। এ মুসলমান, 3 দিনেরই বাহাদুরি শুধুই বাবা পুড়িয়ে এলে বাতাসটুকু মিটবে রে তোষার। ক্ষমতারি দাপট দিয়া টিকে থাকা যাবে না, টাকা পয়সার গরম দিয়া টিকে থাকা যাবে না। যেতে হবে খালি হাতে, মন কিছুই সঙ্গে যাইবে না। হ্যাঁ, সঙ্গে যাবে 2টা জিনিস, ঈমান এবং নেকামাত। এ বাউফল এলাকার মুসলমান, এ বগা এলাকার মুসলমান, কি নিয়ে আমরা কবরের দিকে রওনা। সময় কিন্তু বেশি না, নিঃশ্বাসে আর কিন্তু বিশ্বাস না। হায়াত থাকতে মুসলমান গুনাহ মাফ করাইয়া, গুনার বোঝা নিয়ে কেউ কবরে পা দিও না, ওই জাহান্নামের ইন্ধন হয়ে যাইও না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে কবুল করে দাও। নবী, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি, এর শুকরিয়া আদায়ের জন্য সালাত আদায় করুন, কুরবানি করুন। ওয়ানহার, আল্লাহু আকবার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবী, নয় তো নয় না, না না না, আপনি আবতার নয়, যারা বলে ওরাই আবতার, ওরাই নির্বংশ। তাফসিরে মাজারির মধ্যে লেখে, তাফসিরে কাসিরের মধ্যে লেখে, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বয়ানুল কোরআনে লেখা হয় এই কাউসারের 2টা অর্থ সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সবচেয়ে বেশি দামি। কাউসারের আরো অর্থ আছে, এই অর্থগুলির মধ্যে সবচেয়ে 2টা অর্থ, 2টা ব্যাখ্যা খুব দামি। কাউসার, ওগো নবী, আমি আপনাকে দান করেছি কাউসার। আল্লাহু আকবার। এই কাউসার কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার 1 বিঘা তো উপরে ছেড়ে দাও। সূর্যের গরমে নাফরমান, বদমাইশ, বেনামাজি, নাফরমান, সুদখোর, ঘুষখোরের মাথার মগজগুলি ভাতের মতো টকবক করে উঠলাইয়া, পেটের নারী বুড়িগুলি ঝুপ ঝুপ করে পিছনের রাস্তা দিয়ে পড়ে যায়। নাফরমান, বদমাইশ, বেনামাজি সূর্যের তাপের গরমে এত পানির পিপাসা লেগে যাবে, কারো কারো জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। গোটা কিয়ামতের ময়দানে শুধু কান্নার আওয়াজ, আর বলবে পানি দাও, পানি দাও। পানির পিপাসা সহ্য করতে পারি না। মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাশরের ময়দানে দৌড় দিবে। আমার নবী উম্মতদেরকে ডেকে ডেকে ডাক দেয়া বলবেন, আয় আমার উম্মত আয়। আমি নবীর হাতে হাউজে কাউসারের পেলা। আমার নবী তার উম্মতদেরকে ডেকে ডেকে হাউজে কাউসারের পেলা থেকে 1 ঢোক হাউজে কাউসারের পানি পান করায়া দিবেন। আল্লাহু আকবার। 50,000 বছর পর্যন্ত জান্নাতে ঢোকার আগে আর পানির পিপাসা লাগবে না। সবাই কি হাশরের ময়দানে হাউজে কাউসার আমার নবীর হাতে পান করতে পারবে? না না না। দুনিয়াতে যারা আবার মায়ের নবীকে মহব্বত করলো, ভালোবাসে, আমার নবীর মহব্বতে মাথায় টুপি পরলো, মুখে দাঁড়িয়ে রাখলো, সুন্নতি পোশাক পরিধান করলো, আমার নবীর আদর্শ তরিকা গ্রহণ করলো, অপসংস্কৃতির চর্চা করলো না, সুন্নতের সংস্কৃতির চর্চা করে ঈমান আমলটাকে মজবুত করে খাঁটি আল্লাহ হয়ে গেল, খাঁটি আশিক নবী হয়ে গেল। আমার ভাইরা, আমার নবীর তিনি প্রতিষ্ঠান মাদ্রাসার খেদমত করলো। আমার নবী তাকিয়ে তাকিয়ে দেখবেন দুনিয়াতে সুন্নতের উপরে আমল করার কারণে চেহারাটা সূর্যের আলোর মতো, চন্দ্রের আলোর মতো ঝকমক ঝকমক করতে থাকে। কোন কোন রেওয়াতের মধ্যে আসছে ডোরাকাটা ঘোড়ার মতো চেহারাটা এরকম ভাবে কপালের মধ্যে চান কপাল ওইবে, ঘোড়া কাটার মতো ডোরাকাটা ঘোড়ার মতো চান কপাল হবে, পেছানির মধ্যে নূর চমকাতে থাকবে।
আমার মায়ার নবী ডাক দিয়া ভাই আমার উম্মত এই যে হাউজে কাউসারের পানির পেয়ালা আমার হাতে। তাফসীরের কিতাব এসেছে মুহাদ্দিসিন ইকরামগণ বলে হাউজে কাউসারটা এত দামি একটা পানি, আল্লাহু আকবার, দুধের চেয়ে অধিক সাদা হবে, মধুর চেয়ে অধিক মিষ্টি, বরফের চেয়ে অধিক শীতল ঠান্ডা। ঠান্ডার সময় শীতের সময় যদি আমরা একটু ঠান্ডা পানি ব্যবহার করি ঠান্ডা লেগে যায়, গলাটা বসে বসে। আর ওই বরফের পানিটা হাউজে কাউসারের পানিটা ঠান্ডাও হবে না গরমও হবে না, ওটা একটা বরকতি পানি। তাফসীরের কিতাবে আছে হাউজে কাউসারের অনেকগুলি ব্যাখ্যা, দুইটা ব্যাখ্যা সবচেয়ে বেশি সমাদিত দামি। আল্লাহু আকবার আল্লাহু আকবার, এক নাম্বার ব্যাখ্যা খায়রুল কাসীর। নবী আপনি মন খারাপ করবেন না, কলিজা আঘাত নেবেন না, আপনার কনফিউশন দুশ্চিন্তার কোন কনফিউজের কোন কারণ নাই। খায়রুল কাসীর ইন্না আ'তাইনাকাল কাউসার, যত কল্যাণ যত কল্যাণ সব আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ দিলাম। দুনিয়া এবং আখিরাতে যত ধরনের কল্যাণ আছে সব আমি আল্লাহ আপনাকে এবং আপনার উম্মতকে আমি আল্লাহ দান করলাম। দুই নাম্বার কাউসারের ব্যাখ্যা অর্থ, এই পৃথিবীর জমিনের মধ্যে যত নবীরা এসেছেন বাবা আদম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বর মতান্তরে আমার ভাইয়া সব নবীদের যত উম্মত আছে সকল নবীদের সকল উম্মতের চেয়ে আপনার উম্মতের সংখ্যা বেশি। জিবরাইল একদিন মায়ার নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে সব নবীদেরকে নিয়ে হাজির হয়েছে। আল্লাহু আকবার, সব নবীদেরকে নিয়ে হাজির, নবীদের পাশে তাদের উম্মতেরাও দাঁড়ায় আছে। কোন কোন নবীর উম্মত 10 জন 20 জন 50 জন 100 জন 500 200 300, কোন কোন নবীর উম্মত 5 জন 2 জন 3 জন, আবার কোন কোন নবীর উম্মত নাই, একাই দাঁড়ায় আছেন আমার নবীর পাশে জিবরাইল নিয়ে আসছেন। আল্লাহু আকবার। নবী আমার পিছনের দিকে একটু তাকায় দেখবেন, ডান দিকে তাকাবেন, ডান দিকে তাকায় দেখবে ডান আসমান বরাবর উম্মতের সংখ্যা। তখন নবী জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, ডান দিকের আসমান বরাবর এত উম্মত দেখা যায়, উম্মত কোন নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা। নবী আমার ডাক দিয়া বলবে, এত উম্মত, আসমানের ডান খানাটা তো পরিপূর্ণ হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। নবীও দামি, উম্মতও দামি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী গো, বাম দিকে তাকান। নবী বাম দিকে তাকাবেন আর বলবেন, বাম আসমান বরাবর এত উম্মত, এত মাথা, এত সংখ্যা গোনাও সম্ভব না। জিবরাইল বলবেন, ওগো নবী, এবার সামনে তাকান, পিছনে তাকান, ডানে তাকান, বামে তাকান। মায়ার নবী তাকিয়ে তাকিয়ে বলবেন, এত উম্মত, এটা কোন নবী? ডানে উম্মত ভরা, আসমান ভরে গেছে, সামনেও আসমান ভরে গেছে, পিছনেও আসমান ভরে গেছে, ডানে বামে আসমান ভরে গেছে। এত অধিক উম্মত জীবনে কোনদিন দেখি নাই। এই উম্মত গুলি কোন নবী? জিবরাইল ডাক দিয়া বলবেন, ও নবী গো, এটা মুসা নবীর উম্মত না, এরা দাউদ নবীর উম্মত না, এরা ঈসা নবীর উম্মত না, এরা ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত না, এরা নবী সুলাইমানের উম্মত না, এরা হলো পয়গম্বর আপনার
আল্লাহ যা নবী যারা আপনাকে আফতার বলে ওরাই আফতার, ওরাই নির্বংশ। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা দুনিয়া আসতেই থাকবে, দুনিয়াতে আসতেই থাকবে। ওগো নবী মন খারাপ করবেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনের আমার জারি আছে না নাই? মসজিদ মাদ্রাসার কার্যক্রম, দিনী কার্যক্রম, প্ল্যান প্রোগ্রাম গুলি চলে কি চলে না? চলে বলে। নামাজের কার্যক্রম চলতেছে কি চলতেছে না? কোরআনুল কারীমের মধ্যে আমার নবীর কথা আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। নবী গো আপনার কথা কোরআনুল কারীমের মধ্যে আছে। নবী গো গোটা 2 রাকাত নামাজের মধ্যে আপনার কথা আছে, 3 রাকাত নামাজের মধ্যে আপনার কথা আছে। ও নবী গো 4 রাকাত নামাজের মধ্যে আপনার কথা আছে। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা আসবে, আপনার গুণগান গাইবে, আপনার আদর্শ অনুযায়ী চলবে। যারা আপনাকে আফতার বলে ওরাই আফতার, ওরাই নির্বংশ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুতরাং যদি 2 দিনের মধ্যে 2টা কর্মসূচির উপরে আমরা আমল করতে পারি আল্লাহর বান্দা, আজকের মাহফিল সার্থক কামিয়াব হবে, কোনো সন্দেহ নাই। নাম্বার 1 কর্মসূচি মুসলমান ঈমান। এই ঈমান আনছি আমরা কার উপরে? 2 নাম্বার কর্মসূচি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার কর্মসূচি ঈমান। জীবন চলে যাবে যাবে, ফাঁসির মঞ্চ আমার সামনে তৈরি হবে, তারপরেও কোনদিন ঈমান ছেড়ে দিব না। কথা ঠিক না ঠিক? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। 2 নম্বরে আমিলুস সালিহাত। আমরা যদি মৃত্যুর আগ পর্যন্ত নেক আমলগুলি করতে পারি, জিকির তেলাওয়াত করতে পারি, 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিতে পারি, ওরে আল্লাহর বান্দার সামনে রমজান আসতেছে, সহিভাবে যদি আমরা রোজাগুলি রাখতে পারি, আল্লাহর দেওয়া অর্থ থেকে আল্লাহর রাস্তায় যদি খরচ করতে পারি, সম্পদ থেকে যদি নিয়মিত আমরা পাই টু পাই হিসাব করে যাকাত দিতে পারি, জিয়ারতে বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর জিয়ারত করা যদি আমাদের উপর ফরজ আইন হয়ে যায়, আমরা যদি আল্লাহর ঘর জিয়ারত করি, আমরা যদি নবীর তরিকায় চলি, আমরা যদি আমাদের জীবন যৌবন সব আল্লাহর রাস্তায় খরচ করি, ওরে আল্লাহর বান্দা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই জান্নাতুল ফিরদাউসের মেহমান আমরা সবাই হতে পারবো। ওই আল্লাহর বান্দা, এই জন্য অনুরোধ করে বলবো, দুনিয়া তোমার আমার জন্য স্থায়ী থাকার জায়গা না। মুসলমান তোমার আমার স্থায়ী থাকার জায়গা কোথায়? জয় আওয়াজ করে বলো। ওই আল্লাহর বান্দা, তোমার আমার স্থায়ী চূড়ান্ত সুখের ঠিকানা আল্লাহর জান্নাত। কথা ঠিক কিনা? ওই জান্নাতের মেহমান যদি হতে চাও রে মুসলমান, দুনিয়াতে কষ্ট করতে হবে, ত্যাগ কুরবানি দেওয়া লাগবে, গুনাহ কাজ ছেড়ে দিতে হবে, নেকের কাম ধরতে হবে। কার কখন যেন মৌতের ডাক এসে যায় আপনারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। যুবক রেডি হয়ে গেছে, যুবক আমার নবীর রওজা জিয়ারতে যাবে। বিশিষ্ট বুজুর্গ জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি আমার মায়ার নবীর কথা মনে পড়েছে, চোখ দিয়ে দপ 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 করে পানি পড়তেছে। আল্লাহর বান্দা সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে, তার মুহাব্বতের লোকগুলিকে ডাক দেয়া বলতে আসেন, বহুদিন হয় আমি খানায় কাবা জিয়ারতে যাই না, আমার কলিজার টুকরা নবীর রওজা আদহার আমি জিয়ারত করতে পারছি না, যেতে মনে চায়। তোরা কে কে যাবি চল, তোরা কে কে যাবি চল। বিশাল এক কাফেলা তৈরি করে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মক্কার দিকে রওয়ানা, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য রওয়ানা। আল্লাহু আকবার।
মক্কাতুল মুকাররমায় পৌঁছে গেলি খানায় কাবার চতুর্দিকে দৌড়ায় আল্লাহকে ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহ, তোমার হারানো গোলাম তোমার দুয়ারে হাজির। আল্লাহ গো, তুমি ছাড়া কেউ নাই। আমার হাত না পাক, আমার পা না পাক, আমার জিহ্বা না পাক, আমার জবান না পাক। তুমি ছাড়া ক্ষমাকারী এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ জালালউদ্দিন রুমিকে তুমি মাফ করে দাও। মানুষটা আমাকে বড় দার্শনিক বলে, বড় ইসলামী কবি বলে, বড় আবেগ বলে, বড় জাকির বলে। আল্লাহ গো, এই কঠিন কিয়ামতের ময়দানে তুমি যদি আমাকে মাফ না করো, জাহান্নামের এক শিকিন আগুনের আযাব আমি জালালউদ্দিন রুমি সহ্য করতে পারবো না। আল্লাহ, খানায় কাবা জিয়ারত করে আর পাগলের মতো দৌড়ে আল্লাহর কাছে কান্না করতেছি। খানায় কাবা জিয়ারত কাম্পিলি, অন্তরের ভিতরে নবীর মোহাব্বতের আগুন জ্বলে। কখন যাবি নবীর রওজা? মন শুধু যেতে চায় সোনার ওই মদিনায়, মরুর দুলাল যেথা নীরবে ঘুমায়। পাগলেই মন শুধু যেতে চায়, যেতে চায় সবুজ গম্বুজের ওই যে ছায়ায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই নবীর ইজ্জত আদায়ের জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। 92% মুসলমানের দেশে যদি কোন নাস্তিক বেঈমান আমার নবীকে গালি দেয়, ওকে শায়েস্তা না করে ঘরে ফিরব না। ও নবী গো, তোমারই জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। আসে যদি মাথায় বুলেটের গর্জা, আসে যদি মাথায় বুলেটের গর্জন, ও নবী তোমার জন্য পারি শাহাদাত অর্জন। যদি পারো কাছে টেনে নিতে আমায়, মন শুধু যেতে চায় সোনার ওই মদিনায়, মরুর দুলাল যেথা নীরবে ঘুমায়। আমার নবীর সিগনেচার ছাড়া, আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমার নবী বলতেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আরে আমার সেই উম্মত আমার রওজা জিয়ারত করবে, আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে আসে। ওরে আল্লাহর বান্দা, উলামা ইকরাম মঞ্চে আসি। ওরে আল্লাহর বান্দা, এটা মুজারির সিগা না, এটা নাজির সিগা, ওয়াজিব হয়ে আছে। ওরে আল্লাহর বান্দা, জালালউদ্দিন সুয়ুতী জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর খানায় কাবা জিয়ারত কমপ্লিট কইরা মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছি। মসজিদে নববীতে নামাজ জিকির তেলাওয়াত সমাপ্ত করে আমার মায়ার নবীর রওজা তাহরির কাছে চলে গেছে। মায়ার নবীকে কান্না জড়িত কণ্ঠে সালাম দেয়। রওজা জিয়ারত কমপ্লিট। মুসলমান ভাইরা, খবরদার কেউ যাবে না, আমি ঘটনার ইতিটে নিয়ে আপনাদেরকে নিয়ে দোয়া করবে চলে যাব। মুসলমান, আরেকটু সময় ধৈর্য ধারণ করে বসে থাকা যাবে না, যাবে না। জোরে খান। হ্যাঁ মুসলমান, উঠবেন না কেউ, চলবে না, বন্ধ হবে। আল্লাহ তুমি সবাইকে আর কিছু সময় ময়দানে বসে থেকে আলোচনা সমাপ্ত করে আল্লাহ দোয়ার পর্বে অংশগ্রহণ করে সবাইকে বিদায় দেওয়ার তৌফিক দিয়ে দিও। জোরে বলেন আমিন। রওজা তাহার জিয়ারত কমপ্লিট। এবারে দস্তরখান বিছাইছেন আল্লাহ। বান্দা তার আগে পরামর্শ করছেন, আমরা মদিনায় 5 দিন থাকবো, কাফেলার সব সদস্যদের সাথে আমরা মদিনায় 5 দিন থাকবো। কি খাওয়া দাওয়া করা যায়? রুটি আর গোশত খাবো। অন্য কিছু খেতে গেলে সময় বেশি হয়ে যাবে, এবাদতে বিঘ্ন ঘটবে।
আমরা ইবাদতে অনেক কম করতে পারবো। দস্তরখান বিছাইয়া আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এবং তার সহসঙ্গীরা বসে গেছে। একদিকে রুটির পাত্র, আরেকদিকে গোশতের পাত্র। রুটি দিয়া গোশত খাইতেছে। গোশতগুলি খাওয়া শেষ, হাড্ডিগুলি আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এবং তার সহসঙ্গীরা, কাফেলার সদস্যরা সবাই রাস্তায় ফেলতেছে। হঠাৎ করে একটা যুবক দৌড়ায় আসছে। যুবকটা ঈশা একটা রুমালের মধ্যে হাঁটিগুলি উঠাইয়া, হাড্ডিগুলি একটা রুমালের মধ্যে উঠাইয়া সুন্দর করে ময়লাগুলি ওই হাড্ডি থেকে ছাড়াইয়া মুইসা মুইসা মুখে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবক সন্তানটার দিকে বারবার তাকায়। যুবক আল্লাহর দিকে তাকায়। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আশ্চর্যজনিত হয়ে গেলেন। হায় হায়, কি ব্যাপার? আমরা গোশত খাইয়া হাড্ডি রাস্তায় ফেলে দিই, দস্তরখানের বাহিরে ফেলে দিই, আর যুবকটা হাড্ডিগুলি মুইসা মুইসা মুখে দিয়া চুষতেছে। কি ব্যাপারে? তা আজীব ব্যাপার। এর মধ্যে কি কারিশমা, কিছুই তো বুঝবার পারলাম না। খানা কমপ্লিট। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি যুবকটাকে ডাকতেছেন, ওরে যুবক, এইদিকে আয়, এইদিকে আয়। আমরা খানা খাইয়া হাড্ডিগুলি, গোশতের হাড্ডিগুলি রাস্তায় ফেলাই, তুমি কাপড় দিয়া মুইসা, রুমাল দিয়া মুইসা মুখে দাও। কারণটা কি বল? আরে যুবক, কোথায় তোর বাড়ি? কোথায় তোর ঘর? তোর মায়ের নাম কি? তোর বাবার নাম কি? বল, কোথায় তোর অ্যাড্রেস? এত সুন্দর সুদর্শন চেহারা যুবক, তোর মতো আর জীবনে কোনোদিন আমি জালালউদ্দিন রুমি দেখি যাই। যুবক রে, তুই কে? তোর চেহারাটা দেখলে তো আমার কাছে মনে হয় যেন এমন মদিনার কোন রাজকীয় পরিবারের সন্তান, মদিনার কোন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এত সুন্দর তোর ব্যবহার, তোকে দেখে আমার বড় ভালো লাগছে, আমার তৃপ্তি লাগছে, স্যাটিসফাই হয়েছি। যুবক রে, তোর চেহারা একটা আকর্ষণ আছে, মায়াবী চেহারা। যুবক রে, কি তোর স্ট্যাটাস, কি তোর পরিচয় বল? যুবক ডাক দেয়া বলতে আছে, ওগো আল্লাহর বান্দা, নিশ্চয়ই আপনি আল্লাহর বড় বুজুর্গ এবং ওলি হইবেন, কারণ আমি আপনার চেহারার দিকে তাকানোর সাথে সাথে আমার শরীরের পশমগুলি দাঁড়ায় গেছে, আমার আল্লাহর কথা আমার মনে পড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলি আল্লাহ না, আল্লাহ থেকে জুদা না। দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি কেমনে যাচাই বাছাই করবা? যার ফরজ, ওয়াজিব আমল, সুন্নাত, মুস্তাহাব আমল ঠিক আছে, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, আমার খালেক মালিক একমাত্র আল্লাহ। হুজুর শোনে, এই মদিনায় আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, আমার আপনজন বলতে কেউ নাই। এই মদিনার শহরে আমি যুবকের বাড়ি না, আমার বাড়ি হলো পাশের রাষ্ট্র বিলাত, অনেক দূরে। হুজুর গো, আমি অনেক গরিব, আমি এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি যুবক মানুষ। হুজুর, বিলাতে বসে 1-1.5 মাস আগে আমি আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত্রে ঘুমের মধ্যে ঘুমের ঘরে গিয়ে কয়েকবার আমি স্বপ্নে দেখছি। স্বপ্নের মধ্যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পয়গম্বর আমি যুবককে ডাক দিয়া বলে, ওরে যুবক, তুই কি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পয়গম্বরকে ভালোবাসো না? কেন আমার রওজা জিয়ারতে আসো না? কেন তুই আমার রওজার সামনে এসে সালাম পেশ করো না? যুবক, তুই কি আমার সাথে, আমি নবী মুহাম্মদের সাথে কি রাগ করছো নাকি? কেন আসো না যুবক, তুই কেন আসো না? হুজুর, 1 দিন না 2 দিন না, আমি কয়েকবার আমার নবী, কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে স্বপ্নে দেখার পর আমার টাকাও নাই, পয়সাও নাই, বহু কষ্ট করে আমি ইরাদা করেছি, নিয়ত করেছি আমি মদিনায় যাবই যাব, আমার কলিজার টুকরা নবীর রওজা জিয়ারত করব। হুজুর, এখানে আসার পর আমার থাকার কোন জায়গাও নাই, খাবারের কোন ব্যবস্থাও নাই। একদিন কিছু খাইতে পারলে 2-3 দিন পর্যন্ত আমি না খাওয়া থাকি, শুধু পানি ছাড়া কিছুই খেতে আমি পারি না। হুজুর গো, 3.5 দিন আমি না খাওয়া। তোমরা রুটি খাইতেছো গোশত দিয়া, গোশতের হাড্ডিগুলি দস্তরখানের বাহিরে রাস্তায় ফালাও।
এই হাড্ডিগুলি সুইসা আমি আমার ক্ষুধা নিবারণ করতেছি গো হুজুর। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতে আছেন, রোম দেশে বড় বিখ্যাত ওলি, সারা বিশ্বের মধ্যে বড় সাহিত্যিক এবং কবি, যিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার মসনবির রুমির লেখক জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতে আছেন, যুবক আমরা তো আরো 4 দিন আছি, তুই আমাদের দস্তরখানে 3 বেলা খানায় শরীক হয়ে যাবি, যাও তোমাকে আমন্ত্রণ করলাম, দাওয়াত দিলাম। যুবকটাই খুশিতে কান্না করে দিল, ওরে আল্লাহ বান্দা 3 বেলা খানা খাইতেছে, সকালবেলা যুবক আইসা আল্লাহ ওলিদের দস্তরখানে খানায় শরীক হয়, দুপুরে শরীক হয়, রাতের বেলাও শরীক হয়। ওইদিকে একদিন চলে গেল, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, আল্লাহ ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি যুবকটাকে নামাজ পড়া খাওয়া দাওয়ার পর বলে, ওরে যুবক আগামী কালকেই তো 5ম দিন, আমরা তো রোমের দিকে রওনা হয়ে যাব। যুবক তোর জন্য আমার বড় মায়া লাগে, তোর জন্য আমার বড় মোহাব্বত লাগে, তোর জন্য আমার হৃদয়ে ভালোবাসার স্থান হয়ে গেছে। ও যুবক তুই তো আমারে পাগল কইরা ফেলাইছ, আমি তো তোকে ছাড়া রোম দিকে যেতে মনে চায় না, তোকে ছাড়া আমি যাব না, তুই আমার সাথে যাবি বল, আমি যুবক করে নিয়ে যাব। তোর মতো এত সুন্দর ভালো আচরণের যুবক এই জালালউদ্দিন রুমির চোখে দুনিয়ায় আর পড়ে নাই। তোর ব্যবহার, তোর চলাফেরা, তোর আকার ইঙ্গিত, তোর ভাব ভঙ্গিমা, তোর উপস্থাপনা বড় সুন্দর, বড় মায়া লাগে, বড় মধুর, বড় মাধুরীপূর্ণ, বড় মাধুর্যতাপূর্ণ। যুবক তুই আমার অন্তরের মধ্যে ভালোবাসার স্থান নিয়ে নিছ। যুবক তোকে ছাড়া আমার যাইতে মনে চায় না, এখন বিদায় দাও, যাও, আগামীকাল কিন্তু তাড়াতাড়ি আইসা যুবক। যুবক 5ম দিন আবার সকালে নাস্তা খাইলো, দুপুরে খানা, রাতে খানা। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বিদায় নেবে, এমন সময় যুবককে ডাক দিয়া বলতে আছেন, ও যুবক আমরা তো বিদায় হবো, চল তুই আমাদের সাথে চল। যুবক মদিনায় তোর মা নাই, তোর বাবা নাই, তোর আপনজন বলতে কেউ নাই, তোর থাকারও কোনো জায়গা নাই, কিন্তু যুবক আমি তোরে ছাড়া যাবো, আমার দিলটা ব্যথিত, হৃদয় আমার কান্না আসতেছে, তোর জন্য আমার বড় মায়া লাগে, ভালোবাসা। যুবক তোরে ছাড়া আমার কদম সামনে দিতে মনে চায় না। মানুষ তো দুনিয়াতে তার সবচেয়ে বড় চাওয়া পাওয়া 3টা জিনিস। 1 নম্বর জিনিস, দুনিয়াতে মানুষের, প্রত্যেকটা মানুষের জন্য সবচেয়ে বড় চাওয়া পাওয়া নারী। সুন্দর একটা নারী বিবাহ করতে চায়। চল যুবক তুই আমার রোম দেশে চল, আমার সাথে যাবি, আমি তোরে একটা সম্ভ্রান্ত পরিবারে সুন্দর সেরুষী, সুন্দর কন্যা, ভালো চেহারাওয়ালা কন্যা আমি তোকে বিবাহ করাই দেবো, তোর বউ বানায় দেবো, স্ত্রী বানায় দেবো। ওরে যুবক, একটা মানুষ বিবাহ করার পর সুন্দর একটা শহরের মধ্যে, ভালো আভিজাত্য এলাকার মধ্যে একটা বাড়ি করবো, একটা ফ্ল্যাট কিনবে। চল যুবক চল, আমি সেই ফ্ল্যাট বাড়ির ব্যবস্থা তোর জন্য করবো, তারপর তুই আমার সঙ্গে চল। আরে যুবক, একটা বাড়ি হওয়ার পর একটা মানুষ ঘোরাফেরার জন্য, চলাফেরা করার জন্য, সফরের জন্য তার একটা গাড়ি লাগে। আমার রোম দেশে চল যুবক, আমি তোর জন্য একটা ভালো গাড়ির ব্যবস্থাও করে দিতে পারো, তারপরেও তুই আমার সাথে চল, এই 3টা হারিয়ে তোকে আমি দেবো, উপঢৌকন দেব। আল্লাহু আকবার। যুবকটা ডাক দিয়ে বলতেছে, ও জালালউদ্দিন রুমি, ও বুজুর্গ, আল্লাহর ওলি, তুমি আমার নারী দিবা, বাড়ি দিবা, গাড়ি দিবা, সব আমি রাখলাম, বলো গো আল্লাহর ওলি, বলো তোমার রোম দেশের মধ্যে আমার নবীর রওজার মতো একটা রওজা দিতে পারবা কিনা? ওই রোম দেশে আমার মায়ার নবী পয়গম্বরের রওজার মতো আমি যুবককে একটা রওজা দিতে পারবো কিনা? দুনিয়ারি মহে পরে ভুলে গেছি সবই, কোথায় লইবা ঘর বাড়ি, টাকা কোথায় নিবি, 3টা টুকরা সাদা কাপড়, এই তো হবে মন পাওনা, যেতে হবে খালি হাতে, মন কিছুই সঙ্গে যাইবে না, মুধিলে আঁকি সবই যে ফাঁকি,
কে বা আপন কে বা পর, এ দুনিয়া মিশে গুলে ভাই যাবারি খেলা ঘর। কে বা আগে কে বা পরে, এই তো ভবেরই খেলা। কথা ঠিক না বেঠিক ধরে কার ইশারায় মরবো? জোরে আওয়াজ করে বলেন, কার ইশারায় যাওয়া? ম্যান ইজ দ্য মর্টাল। প্রত্যেকটা মানুষ আমরা মরণশীল। কি নিয়ে রওনা? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বুজুর্গ ডাক দিয়া বলতে আছেন, বাবা যুবক, পৃথিবীর এমন বড় বড় দামি কান্ট্রি আছে, টাকা পয়সা স্বর্ণ অলংকার ক্ষমতার ঘর বাড়ি অট্টালিকার অভাব নাই। মদিনার শহরে আমার মায়ার নবীর রওজা ব্যতীত পৃথিবীর কোন জমিনে কোন রাষ্ট্রে আমার নবীর মায়ার রওজা, আমার মায়ার নবীর রওজার মতো আর কোন রওজা নাই। যুবক, আমি তোর ঘর দিতে পারবো, তোকে বাড়ি দিতে পারবো, গাড়ি দিতে পারবো, নানি দিতে পারবো। যুবক, আমি তোরে নবীর রওজার মতো আর ভিন্ন একটা রওজা দিতে পারবো। যুবক ডাক দিয়া বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমার টাকা লাগবে না, গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, নারী লাগবে না, আমি চাই আমার নবীর। আল্লাহু আকবার। হুজুর তুমি শোনো, এখানে আসার পর আমি 3 দিন 3.5 দিন পর্যন্ত না খাওয়া, মাঝে মাঝে একবেলা খাইতে পারি, দ্বিতীয় বেলায় খেতে আমি পারি না। যখন নাকি আমার ক্ষুধার্ত হৃদয় নিয়ে, ক্ষুধার তৃষ্ণার্ত হৃদয় নিয়ে, আমার ক্ষুধার্ত পেট নিয়ে আমার কলিজার টুকরা নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ রওজার সামনে গিয়া আমি যখন মুহাব্বতের সাথে ভক্তি ভরে মধুর সুরে আমার নবীর সামনে আমি দুরূদ সালাম পাঠ করি, সালাতু সালাম পাঠ করি, মুহূর্তের মধ্যে 3 দিন 3.5 দিনের পেটের ক্ষুধা আমার মুহূর্তের মধ্যে নিবারণ হয়ে যায়। इश्क़ो आशो लस्ते कुचू बरफरू हर से जुज़ माशूक़ बाकी जुमलसू मियाने आशिक़ो माशूक़ के रमज़ी किरामन कातिबिन रहान खबरीस। इश्क़ो आशो लस्ते कुचू बरफरू हर से जुज़ माशूक़ बाकी जुमलसू शराबे मोहब्बत पिला दे हम खुदाया, मोहब्बत की आतिश जला दे हम खुदाया। ना अमेरिका से ना लंदन से हो उल्फत, हमें उशाक़ काबा कर खुदाया। ना जापान से ना जर्मन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया। कुदरत का तमाशा है मदीना के गली में, कुदरत का तमाशा है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में। যুবক ডাক দেয়া বলতে আছে, ওগো আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি, তুমি যাও, এই মায়ার নবীর রওজা ছেড়ে আমি যুবক কোথাও যাব না, যাব না। আমি চাই আমার নবী, আমি চাই আমার আল্লাহর দিদার। এ বগাবন্ধুর এলাকার মুসলমান যুবক, আমার ভাইরা, আমার নবীর মায়ার, আমার নবীর মহাব্বত অন্তরে যুবকটা থাকার কারণে যুবক দুনিয়াতে তার রেজাল্ট পাওয়া গেছে। আল্লাহু আকবার। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিনরা দুনিয়ার ঘর বাড়ি দালান কোঠা ক্ষমতা মান সম্মান তাদের কাছে প্রিয় না, নিজের জানটাও প্রিয় না, মুমিনদের কাছে প্রিয় আমার আল্লাহ, মুমিনদের কাছে প্রিয় আমার নবী, মুমিনদের কাছে প্রিয় দ্বীন, মুমিনদের কাছে প্রিয় মাদ্রাসা, মুমিনদের কাছে প্রিয় মসজিদ, মুমিনদের কাছে প্রিয় কোরআন, মুমিনদের কাছে প্রিয় আল্লাহ ওয়ালারা, মুমিনদের কাছে প্রিয় জিকির, তেলাওয়াত, নামাজ, রোজা। কথা ঠিক না বেঠিক জোরে কান। ওরে যুবক, এই যুবকটা তো জান্নাতি, দুনিয়াতে জান্নাতি। নবীর রওজা জিয়ারত করতে গিয়া 3 দিন 3.5 দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেল। তোমাকে আমাকে যদি কেউ প্রস্তাব দিত, ঢাকার গুলশানে তোমাকে একটা গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, ফ্ল্যাট দেওয়া হবে, সুন্দর সুরসী নারী দেওয়া হবে, তুমি আমি ইমান থাকতে ঠিক থাকতো কিনা, টিকে থাকতাম পারতাম কিনা, টিকে থাকতে পারতাম কিনা জানি না। ওরে যুবক,
খবরদার খবরদার ঈমান আমলটাকে মজবুত কর, গুনার কাজ ছাড়া আমার নবীর পাগল হও, তারপর আমার মাওলার কবরে নিয়ে ঘুমাইও। আল্লাহ বান্দা পরিশেষে আমি অনুরোধ করে বলবো, আমিও চিরজীবন বেঁচে থাকবো না, আপনিও চিরজীবন বেঁচে থাকবেন না, আমার পুলিশ মামাও থাকবে না, আপনিও চলে যাবেন একদিন, আমিও চলে যাবো একদিন। ঘাট থেকে পার হইতেছিলাম, দেখলাম আল্লাহর বান্দা দুইটা অ্যাম্বুলেন্সে দুইটা তাজা লাশ নিয়ে চলতেছে। ও আল্লাহর বান্দা শরীরের পশমগুলি দাঁড়ায় গেল, চোখে পানি। একটা দিন তো আসবে আমারও মরণ হবে, আমাকেও ধরাধরি কইরা সবাই জানাজা নামাজ পড়ে চিরবিদায় দিয়া কবরে রাইখা আসবে। যুবক জানি না কার কখন মরণের ডাক আসে। ওরে আমার মুরব্বী আব্বারা, পর্দার মা ও বোনেরা, খবরদার কেউ উঠবেন না, দোয়ার দরকার আছে। আমার ভাইরা, কার যেন কখন মরণ আসে জানি না। ওরে আল্লাহর বান্দা পরিষদ অনুরোধ করে বলবো, যতদিন আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার আমার হায়াত দিয়ে বাঁচায় রাখে, আল্লাহর বান্দা আর কোনোদিন গুনার কাজ করবো না, নেকের কাজ ছাড়াবো না, 5 ওয়াক্ত নামাজে তেমন গুরুত্ব সহকারে বলবো। আমার নবীর মায়ার নবীর রওজা জিয়ারতটা কইরা মায়ের নবীর মুহাব্বত অন্তরে যুবকের থাকার কারণে ওই যুবক হাউজে কাউসারের পানি পান করতে পারবে। বগা এলাকার মধ্যেও তো উম্মতের দল, মায়ার নবীর উম্মতের দল আছে না? এ মায়ার নবীর উম্মতের দল, তোমার আমার অন্তরে যদি আমার মায়ার নবীর মুহাব্বত থাকে, সারা রাত বলিতে যদি আমার মায়ার নবীর সুন্নাত তরিকার কিতাব জিন্দা থাকে, মায়ার নবীর আদর্শ যদি তুমি সারা রাত বলিতে বাস্তবায়ন করতে পারো, সমাজ রাষ্ট্র পরিবারে তুমি বাস্তবায়ন করতে পারো, ওই মায়ার নবীর হাতে হাউজে কাউসারের পানিটা তুমিও যুবক পান করতে পারবা। আমার মায়ার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য কারা কারা তৈরি? আল্লাহুল আকবার, নারায়ে তাকবীর। তাহলে প্রশ্ন এবার, আমার মায়ের নবী 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কি পড়েন নাই? হাত জাগান ভালো করে। আমার মায়ের নবী 5 ওয়াক্ত নামাজ পড়েন কি পড়েন নাই? নিয়মিত পড়ছেন না? আমার মায়ের নবী রমজান রোজা রাখছেন কি রাখেন নাই? আমার মায়ের নবী আল্লাহু আকবার দিনের রাস্তায় টাকা পয়সা খরচ করেন কি করেন নাই? বেদা শক্তি খরচ করেন কি করেন নাই? আমার মায়ের নবী মাথা টুপি পরছেন, মুখে দাঁড়িয়ে রাখছেন, সুন্নতি পোশাক পরে চলাফেরা করছেন। ওই মায়ের নবীর উম্মত আমরা, আমাদেরকেও নামাজ নিয়মিত পড়তে হবে, জিকির তেলাওয়াত করতে হবে, নবীর সুন্নাত তরিকার আদর্শ দাওয়াত দিতে হবে। সাড়ে 4 বলির মধ্যে মায়ের নবীর সুন্নত কিতাব, টুপি দাড়ি, সুন্নতি পোশাক আমাদের পড়তে হবে। মায়ার নবীর হাতে হাউজে কাউসারের পানিটা পান করতে চাই, মায়ার নবীর সাথে জান্নাতে থাকতে চাই। কারা কারা তৈরি? হাতটা নাড়া দিয়ে আল্লাহকে দেখায় দাও, চিৎকার দিয়া বলেন নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ইসলামের আলো, আজকের মাহফিল কবুল হোক, নারায়ে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব, 5 ওয়াক্ত নামাজ কোথায় গিয়ে পড়বেন? কয় ওয়াক্ত পড়বেন? মায়ার নবীর মুহাব্বতে এক মুষ্টি দাড়ি। এবার আওয়াজ খুব কমে গেছে, এই দাড়ি কিন্তু রাখা লাগবে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, মায়ার নবীর মুহাব্বতে মাথায় টুপি, মাথায় টুপি রাখবই রাখবো, নারায়ে তাকবীর। মায়ার নবীর মুহাব্বতে সুন্নতি পোশাক, নারায়ে তাকবীর। গান বাজনা যেইখানে, ভণ্ডামি যেখানে, উলামা ইকরাম যেখানে, নারায়ে তাকবীর। ওয়াজ মাহফিল যেখানে, দাওয়াত ও তাবলীগ যেখানে, চরমনাই সারসিনা যেখানে, অন্য কেন আমাদের মধ্যে আড়াই আছে, তো জেলাফি নাই, অত হিংসাবি নাই। যেটা হক ওটাকে হক বলে স্বীকার করতে হবে। কিছু আসলেই টুপি দেহে, দাড়ি দেহে, জুব্বা দেহে, বয়ান মাপে, এরকম সাইজ, এই হিংসাবি বাদ দাও। আজকে দলাদলির কারণে ইসলাম রসা বলে যাইতেছে। কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? অন্যভাবে তাকায়, টুপিটার দিক তাকায়, একটু ওই ব্যাংকের মতো, বিলের মতো, ইন্দুরের মতো, এইগুলা করে। আজকে ইহুদি হাত নামান, ইহুদি বেঈমান, খ্রিস্টান, ইসলাম, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সব এক প্ল্যাটফর্মে আছে। মামা কথা বলেন না কেন? ইহুদি বেঈমান সব এক, ইসলাম মুসলমান দুনিয়ার জমিনে থাকবে না, রাখবে না, ওরা সব একমত হয়ে গেছে। আজ মুসলমান, আজ কত দুঃখের সঙ্গে বলতে হয় আমাদের আল্লাহ এক। কতক্ষণ আল্লাহ কয়জন? হ্যাঁ, আসলে হিসাব কিতাব মিলাম কি মাহফিলে আসছেন, এখান থেকে কিছু পুঁজি নিয়ে যাইতে পারে। আমাদের আল্লাহ কয়জন? নবী কয়জন? কথা বলেন না কেন? নবী কয়জন? আমাদের নবী আছে
সব নবীরা আছে, 2,24,000 পয়গম্বর, এখন তুমি 1,24,000, সব নবী আছে, এটার নাম ঈমান স্বীকার করতে হবে। কিন্তু আমাদের নবী কয়জন? আমাদের জন্য মনোনীত করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের কিতাব কোরআন, আমাদের কিতাবের নাম জান্নাত আছে, জাহান্নাম আছে। এ মুসলমান, নামাজ জিকির কারে ডাকি? কিছু বেকুব আছে বিভিন্ন হক্কানি পীর মাশায়েখ ওজিফা অত সরসরা জিকির, অত উজানির জিকির, অত সরনার জিকির, কসুর ডাই বদমাশ জানি কপাল পরা জানি কোন জায়গা সরনার কোন জিকির আছে নাকি? হ্যাঁ জিকির কার? হ্যাঁ জোরে বলেন কার জিকির? এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে বিভ্রান্ত ছড়াইও না, নিজের কপাল পরে না অন্যের কপাল পড়াইও না, হিংসা কর জানি কোন জায়গা। জিকির আল্লাহ। সমস্ত হক্কানি পীর মাশায়েখরা জিকিরের ওজিফাটা বেশি দেয়, কারণ জিকির এটা ওযু ছাড়াও করা যায়। জোরে বলেন না কেন, কথা ঠিক কিনা? জিকির করলে কলব সাফ হয়ে যায়। এই শরীরে যদি ময়লা লাগে, সাবান দিয়ে ভালো করে ধুইলে পানি ঢাললে ময়লা যায় কি যায়? শরীরে এই যে পোশাকের মধ্যে যদি ময়লা লাগে তা সাবান দিয়ে ধুলে চলে যায় না? তা কলবের মধ্যে গুনাহ করতে করতে স্পট পড়ে যায়, কালো দাগ পড়ে। জিকির দিয়া এরকম বাড়ি মারো, জিকিরের র‍্যাপ দিয়া, জিকিরের লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের তলোয়ার দিয়ে বাড়ি দাও, তোমার ওই কলবের জং ময়লা দূর হয়ে যাবে। আর জোরে বলেন কথা ঠিক কিনা? আচ্ছা, কোন দরবারের কোন পিসাবের নামের কোন জিকির না, জিকির হবে কার? আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। আর জিকির করলে অন্তরের ভিতরে প্রশান্তি আসে। কথা বলেন না কেন, কথা ঠিক কিনা? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরে যে কি মজা, করলে জিকির কলব তাজা। এই জায়গায় করেন আপনি কি রাখবেন? ওই বাজারের মধ্যে পোকা বাজার আসিয়া ওই আলেম ওলামা দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সমস্ত কথাবার্তা দিবার শেখার না করলে, আমল নামা গুনাহ বাড়ি না করলে, তা জিকির করতে থাকো, আর ইস্তেগফার থাকতে থাকে। জোরে বলেন। চায়ের দোকানে বসে ওই ব্যাংকের মতো আর ইন্দুরের মতো আর ওই উইশের বাদুরের মতো এইরকম তাকাই থাকে হুলমালের মতো ওই গজবের বাসের দিকে, অত কোনো ফজিলত আছে? তার সঙ্গে তার চেয়ে তোমার বাজারের কাজ সারিয়া বাজার পৌঁছে দিয়ে মসজিদে এসে পড়ি আল্লাহকে ডাকতে থাকো, কাজে লাগতে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, তা যেই কথা বলতেছিলাম, এই শোনেন, কি জানি বলতেছিলাম, মাদ্রাসা, এই যে দ্বীনী প্রতিষ্ঠানগুলি, এটাও কিন্তু আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করার একটা বিশাল বড় মাধ্যম। মাদ্রাসা যে আমাদের সব এক, কিন্তু মুসলমান আজ নিজেদের ভিতরে অন্তর্দ্বন্দ্ব করার কারণে, আজ হিংসা বিদ্বেষ করার কারণে আজকে ইহুদি বেঈমান আমাদেরকে মারার মতো সুযোগ পেয়েছে। জোরে বলেন না কেন? ইসলামে বারণ বাজাই দিয়েছে সব বাদ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কে আওয়ামী লীগ আর কে বিএনপি আর কে তবলিগ, কে চরমাই, এই সমস্ত বাদ দাও, সবাই গোলাম খা। আর একটু জোরে বলো, ইহুদি বেঈমান যদি সব এক হতে পারে, মুসলমান ইহুদি বেঈমানদেরকে কতল করার জন্য, খতম করার জন্য, ওদের ষড়যন্ত্র জালকে চূর্ণ বিচূর্ণ করার জন্য আমাদের এক প্ল্যাটফর্মে আইসা নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে হুঙ্কার দিতে হবে।